সো গাইজ, আমি ওই বাক্সটা আজকে কালার মারতে চলে এসেছি, যে বাক্সটা তোমাদেরকে আগের ভিডিওটায় দেখিয়েছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে এখন 10 কোটি টাকার R15 এর চাবি আছে। তখন আমি R15 করে চলে এলাম। তো আমাকে এখন সিঁড়ি আনতে হবে, চাই আমি যাবো গা সিঁড়ি আনতে। তোমাদেরকে আগের ভিডিওটায় দেখিয়েছিলাম, আমাদের ফাইনাল হয়ে গেছে, তো এই দেখতেই পাচ্ছ। তো মানে ওপরে সিঁড়িটা আছে, তো আমি এখন ওপরে গিয়ে নিয়ে আসি সিঁড়িটা। তো আজকে আমি একাই কাজে এসেছি, কারণ যেই ছেলেটা আমার সাথে থাকে ওই ছেলেটা আজকে ছুটি নিয়েছে। তো তোমরা তো জানোই মানে আরেকটাও ছেলে থাকে, ও মানে নিজের গাঁও গেছে বাড়িতে। তো আমরা সব মিলিয়ে 4টা ছেলে আছি, দুজন গাঁও গেছে আর আমরা এখন দুজনে আছি। এক সপ্তাহের মতো হলো যাওয়া, মানে আবার কালকে ঘুরে আসছে, ট্রেন ধরেছে। তারপরে আমি সিঁড়িটা নিয়ে চলে এলাম খুবই কষ্ট করে, কারণ কেউ তো ধরার নাই। আমি এক হাতে এভাবে ধরেছিলাম, এক হাতে গাড়ি চালাচ্ছিলাম, তারপর নিয়ে চলে এলাম। তো তোমরা আশেপাশে খুবই ফাঁকা দেখতে পাচ্ছ, কারণ এখানে কেউ থাকে না। তোমাদেরকে তো আগের ভিডিওটাই বলে দিয়েছি আমি, মানে খুবই ফাঁকা। যদি এক্ষুনি কারেন্ট পালিয়ে যায় তো বুঝতে পারছো আমার কি হাল হবে। তাই এক বুক সাহস নিয়ে মানে কি কাজটা করতে লাগলাম, কারণ কাজটা তো করতেই হবে। তো আমরা তার বেঁধে চলে গেছিলাম, তো এখন তারটা খুলে দিলাম। তো তোমাদেরকে দেখে দেয় আমরা কিসের জন্য এত কষ্ট করেছি, মানে আগের ভিডিওটাও দেখিয়েছি কিন্তু আবার দেখে দেয়। এই যে হাতার মতো একটা আছে, এইটার জন্য আমরা এত কষ্ট করেছি, এদিকে এদিকে হবে তাই, যাতে কেউ এটাকে না ঘুরিয়ে দেয়। মানে এটা হচ্ছে পাইপ লাইনের পানির, তাই এটাকে মানে সেফটি রেখেছে। এই যে তোমরা ছোট ছোট কান দেখতে পাচ্ছ, আমরা দুই সাইডে দুটো মেরে দিই, কারণ এখানে তালা মারার জন্য। তো থাক, খুব বকবক হলো, তার মানে বকবক করছি না আমি। তো তোমাদেরকে একটু মেন কাজটা দেখিয়ে দেয়, যারা মানে কি অফিস যাওয়ার লেগে জলদি করছো, তোমাদের তো আবার বিজনেসম্যান ভাই। তো দেখতে পাচ্ছ তোমরা আমি এখন কোথায় উঠে গেছি, মানে পাইপের উপরে আমি সিঁড়িতে করে উঠে গেছি। না এখানে ভালো মতো জায়গা আছে বসার, না মানে দাঁড়াবার। তা আমি এভাবে শুয়ে গেছি, মানে পার হওয়ার চেষ্টা করছি আমি। এখান থেকে পড়লে আমার কিছু হবে না, কারণ আমার হচ্ছে স্টিল বডি। তারপরে কিন্তু আমি খুবই কষ্ট করে পার হয়ে গেলাম। তো তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমি ঘেমে কি হয়ে গেছি, কি আবার হবো, মানে একটু বেশি সাদা হয়ে গেছি। अपनी आपकी तारीफ। তো এখন আমার হাতে কালার মারা কমপ্লিট হয়ে গেছে, তখন আমি রোলারে করে মেরে দেয়, কারণ হাতে পরিষ্কার ভাবে কালারটা হয়নি। তাই আমি রোলারও এনেছিলাম, কারণ আমি জানতাম হবে না। তো এখন আমি সিঁড়িতে চেপে গেলাম, তো তোমাদেরকে দেখে দেয় রোলারে কিরকম ভাবে কালার হয়। তো কিছুক্ষণ রোলারে কালার মারলাম, তারপরে আমার ফাইনাল হয়ে গেল কালার মারা।